আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউবে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে ভিডিও আপলোড করতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটাই আজকে দেখব। তো চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। তো ভিডিও আপলোড করার জন্য আমরা প্রথমে যেটা করব, আমাদের ইউটিউব স্টুডিওতে যেতে হবে। তো ইউটিউব স্টুডিওতে আমরা কিভাবে যাব সেটা আমরা সবাই জানি। আমরা যখন আমাদের ইউটিউবে আমাদের জিমেইল দিয়ে লগ ইন করা থাকবো, অর্থাৎ যে জিমেইল দিয়ে আমরা চ্যানেল তৈরি করেছি অথবা যে কোনো জিমেইল হোক না কেন, ইউটিউবে আপনি আপনার যে কোনো জিমেইল যদি লগ ইন করেন এবং তাতে যদি কোনো চ্যানেল ক্রিয়েট করা থাকে সেই চ্যানেলগুলো আপনি এখানে পাবেন, এই প্রোফাইল আইকনে আপনি পাবেন। তো আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে এই যে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আসবে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের চ্যানেলটা আমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে আমাদের সেই টেস্ট চ্যানেল যেটা আমরা আমাদের এই ভিডিও তৈরির সময় চ্যানেলটাকে ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা কি করব, এখানে ভিডিও আপলোড করব। আচ্ছা, তো ভিডিও আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, এই ক্রিয়েট সেকশনে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আপলোড ভিডিওর অপশন আসবে। এখন ভিডিও আপলোড করার জন্য আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন সেটা আমরা এখানে একটু রেডি করি, বা আমরা সেটাকে একটু সাজাই, যে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব আমাদের কোন কোন বিষয়গুলো কাজ করতে হবে। ইউটিউব ভিডিও আপলোড প্রসেস, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই এসইও করে তারপরেই আমরা এই ভিডিওগুলোকে আপলোড করব। ওকে, সো আমরা যেটা করব, আমরা এটাকে জাস্ট আচ্ছা, ইউটিউবের ভিডিও আপলোড প্রসেস উইথ এসইও। তো প্রথমে তাহলে আমাদের কি প্রয়োজন হয়, আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ভিডিও লাগবে, তাই না? আমাদের তো একটা ভিডিও লাগবে। এখন আপনারা যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন, মানে যে ধরনের ভিডিও আপনারা তৈরি করেন সেই রিলেটেড ভিডিও আপনাদের থাকতে হবে। এরপরে আমাদের থাম্বনেইল লাগবে। আমাদের ইউটিউব থাম্বনেইল যেটা, বা ভিডিও থাম্বনেইল যদি বলি, সেটা আমাদের লাগবে। ভিডিও থাম্বনেইল, আমাদের কিছু কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডগুলো আমাদের ভিডিও রিলেটেড। ওকে, তারপরে আমাদের ভিডিও টাইটেল লাগবে। আমরা যদি এটাকে বলি যে ভিডিও টাইটেল, সেটা আরও ভালো হয়, ভিডিও টাইটেল। তারপরে ভিডিও ডেসক্রিপশন। এরপরে ভিডিও ট্যাগ। ওকে, সো এই বিষয়গুলো আমাদের লাগবে যখন আমরা ভিডিও আপলোড করি। যেমন আমরা যখন যাই চ্যানেলে, মনে করেন এখান থেকে আমরা যখন ভিডিও আপলোড করতে যাব তখন দেখবেন এগুলো আমাদের চাইবে আমাদের কাছে। তো আমাদের কাছে একটা ডামি ভিডিও আছে, আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিওতে ক্লিক করব, এরপরে সিলেক্ট ফাইলসে যাব। এরপরে আমাদের যে ডামি ভিডিও সেটা আমরা এখান থেকে আমরা দিয়ে দেব। ওকে, সো এখান থেকে আমরা আমাদের যে ভিডিও, এই যে এখান থেকে এটা আমাদের একটা ডামি ভিডিও, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এটা ডামি ভিডিও, এটা আমাদের ডামি থাম্বনেইল। আমরা জাস্ট সিলেক্ট করে এটাকে আপনি ওপেনে ক্লিক করবেন। তবে তার আগে যে এই কাজটা করতে হবে সেটা ভিডিওর যে টাইটেল সেটা দিয়ে আপনাকে এটা এসইও করতে হবে। কিভাবে এসইও করবেন, কারণ প্রথম কাজ আমাদের ভিডিও রেডি করা, তাই না? ভিডিও রেডি করা, মনে করেন আমাদের ভিডিও আছে একটা, এরপরে ভিডিওর থাম্বনেইল, তারপরে কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কিওয়ার্ড আমরা বের করব সেই কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের যে ভিডিও এবং যে থাম্বনেইল সেটাকে অপটিমাইজ করব। ওকে, সো আমরা আমাদের ভিডিও পেয়ে গেলাম, আমাদের ভিডিও আছে। আমরা এখন থাম্বনেইলটা ক্যানভা থেকেও আপনি রেডি করতে পারেন, বা যেভাবেই রেডি করেন আপনি যে কোনো একটা থাম্বনেইল রেডি করলেই হবে। আমরা এই থাম্বনেইলটাকে এখন ব্যবহার করব। ওকে, সো আমরা কি করব, এখন আমাদের মেইন কাজ কিওয়ার্ডটা রিসার্চ করা, মানে কিওয়ার্ডটা খুঁজে বের করা, যে আমরা আমাদের ভিডিওতে কোন কিওয়ার্ড ব্যবহার করব এবং আমাদের টাইটেল কী হবে, এবং আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। আচ্ছা, ওকে, এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ভিডিও টাইটেল লিখতে হয় 100 ক্যারেক্টারের মধ্যে, ভিডিও ডেসক্রিপশন লিখতে হয় 5000 ক্যারেক্টারের মধ্যে, এবং ভিডিও ট্যাগস 500 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে পারবেন, এবং হ্যাশট্যাগের 2 থেকে 3টা দেওয়াই সবচেয়ে ভালো। ধরে নিচ্ছে আমরা 3টি, বা 3 থেকে অনেকে 4-5টাও দেয়, তবে 3টা দেওয়াটাই ভালো। ইউটিউব সাজেস্ট করে যে 3টি হ্যাশট্যাগ দেওয়া বা 3টা হ্যাশট্যাগ দেওয়াটাই ইউটিউবের জন্য ভালো।
আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করি যে আমাদের ভিডিও রেডি, আমাদের থাম্বনেইলও রেডি আছে, আমরা কিওয়ার্ডটাকে বের করব, মানে আমাদের টাইটেল বের করব, তাই না? তো আমরা হচ্ছে জাস্ট এগুলোকে এক একটি স্পেস দিয়ে দিয়ে এর মধ্যে একটি স্পেস রাখি, জায়গা করি। ওকে, আচ্ছা ঠিক আছে। কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড কিভাবে আপনি বের করবেন? কিওয়ার্ড বের করার জন্য আপনাকে হচ্ছে যেতে হবে যেখানে, সেটা হচ্ছে ইউটিউবে যেতে হবে। সো আমরা কি করব, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করলাম যে একটা কিওয়ার্ড দিয়ে মুভি এক্সপ্লেইন ইন বাংলা। আচ্ছা, এখন মুভি এক্সপ্লেইন ইন বাংলা এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, মানে ধরে নিলাম যে এই রিলেটেড আমরা হচ্ছে ভিডিও তৈরি করছি। এখন এখান থেকে আমরা দেখেন যে মুভি এক্সপ্লেইন ইন বাংলা হরর, তারপর হচ্ছে নিউ কোরিয়ান থ্রিলার 2023 র্যান্ডম ভিডিও চ্যানেল, তারপরে হচ্ছে যে 2024 তারপরে হচ্ছে ফানি সার্ভাইভাল অ্যানিমেশন এবং হচ্ছে এএসডি স্টোরি। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু কমন, হ্যাঁ, মানে মুভি এক্সপ্লেইন ইন বাংলা। এরপর যদি এটাকে আমরা 2024 দিয়ে দেখেন, এখানে কি আসলো, মুভি এক্সপ্লেইন ইন বেঙ্গালি 2024। এখানে কিন্তু সার্চ রেজাল্ট কম আছে। বেঙ্গালি মুভি 2024, মুভি এক্সপ্লেইন ইন বাংলা 23 আমরা নেব না, এটা নেব না, এটাও নেব না, আমরা এটা নিয়ে কাজ করি। মানে যেহেতু এখন 2024 সাল, আমরা হচ্ছে এটা নিয়ে কাজ করব। তার মানে মুভি এক্সপ্লেইন ইন বেঙ্গালি 2024। এখন আমরা বাংলা দিয়েছি, এখানে সার্চ হয়েছে বেঙ্গালি দিয়ে, তো আমরা এটা নিতেই পারি, কোনো সমস্যা নেই। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ অনেকগুলো রেজাল্ট চলে আসবে এবং দেখবেন যে এগুলো কি হয়েছে, কি টাইটেল তারা নিয়েছে। আমরা এটা একটু দেখব। দেখেন, আমরা এইটা একটু দেখি, যেটার ভিউ, এটা আমরা একটু দেখি, এইটা আমরা একটু দেখি। দেখেন, এখানে হচ্ছে মুভি এক্সপ্লেইনড ইন বাংলা, এটা তারা ব্যবহার করেছে এবং তাদেরটা র্যাঙ্ক করেছে কিসে, মুভি এক্সপ্লেইন ইন বেঙ্গলি। হ্যাঁ, আমরা এটাকে কপি করলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটাকে নেব, আরেকটা বলতে এই যে এটাকে নেব, ঠিক আছে? এতটুকু তো সে দিয়েছে, তাই না? আমরা এটাকে কপি করলাম। আচ্ছা, ওকে। তো আমরা কি করব, এটা আমাদের রাখার প্রয়োজন নেই, আমরা মেইনলি হচ্ছে এই অংশটা নিয়ে কাজ করব। এখন আমরা যখন ইউটিউব থেকে দেখলাম, এখানে কিন্তু আমাদের সার্চ ভলিউম বা কম্পিটিশন দেখালো না, আমাদের এগুলো লাগবে। তো এগুলো দেখার জন্য আমরা হচ্ছে ভিডআইকিউ এবং টিউববাডি ব্যবহার করব। ওকে, সো আমরা হচ্ছে এখন ভিডআইকিউতে যাব। আমরা ভিডআইকিউতে যাব। ভিডআইকিউতে আপনি কিভাবে যাবেন? এভাবে অনেক টাইটেল আপনার দেখতে হবে। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি এক একটা সার্চ করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক সময় দিলে আপনি খুব ভালোভাবে এগুলো খুঁজে বের করতে পারবেন। এবং এখানে দেখেন, যেহেতু ভিডআইকিউ ইনস্টল করা আছে, এখানে দেখাচ্ছে এই কিওয়ার্ডের আসলে ওভারঅল স্কোরটা কি মিডিয়াম। হ্যাঁ, 100-র মধ্যে 54, মানে মিডিয়াম। তারপরে হচ্ছে ভলিউম কম্পিটিশনও দেখাচ্ছে এখানে। তবে তবে এইভাবে না, আমরা হচ্ছে ম্যানুয়ালি এটাকে সার্চ করব। ওকে, সো ম্যানুয়ালি করার জন্য কি করব, আমরা এই যে আমাদের চ্যানেলে আসলাম, আসার পরে এখানে যে 3 লাইন আছে, মানে যে মেনু আইকন 3 লাইনের, ক্লিক করব। ক্লিক করার পরে কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব। এরপরে সার্চ আপ টু 5 কিওয়ার্ডস, মানে এই সেকশনে এসে আমাদের কিওয়ার্ডটাকে আমরা পেস্ট করব, মানে সার্চ করব। আমরা এখানে এখানে এসে এটাকে সার্চ করলাম। সার্চ করলে আমরা এখান থেকে বেশ কিছু ডিটেলস দেখতে পারবো, যেমন হচ্ছে আমাদের কিওয়ার্ড ছিল কোনটা, এটা, তাই না? হ্যাঁ, মিডিয়াম সার্চ ভলিউম, আমরা এটা নিতে পারি। তারপরে হচ্ছে যে মুভি এক্সপ্লেইন, এটা হচ্ছে রিলেটেড, এটা ভেরি হাই, এটা নেওয়ার প্রয়োজন নেই আমাদের, এটাও প্রয়োজন নেই, এটাও প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমটাই রাখবো, প্রথমটাই নেব। এবং আরেকটি দেখি আমরা, সেটা হচ্ছে এটা। আমরা এখানে আসলাম, সার্চ করলাম। এরপরে আমরা একটু দেখি, এটা হচ্ছে মুভি এক্সপ্লেইনড ইন বাংলা। এটা হচ্ছে আমাদের সার্চ ভলিউমটা দেখাচ্ছে 3,81,995 এবং কম্পিটিশন হাই। সো আমরা এটা নেব না। তারপর এটাও আমরা নেব না। আমরা নিতে পারি যেটা, সেটা হচ্ছে এইটা, যে এখানে একটু কম আছে। তারপরে হচ্ছে এটাও ভেরি হাই। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা যেটা দেখলাম আমরা তাহলে এটাকেই ব্যবহার করব। হ্যাঁ, কারণ এটার কিন্তু কম্পিটিশন কম আছে। আচ্ছা, এখন আপনি চাইলে এটা টিউববাডি দিয়েও রিসার্চ করতে পারেন। কিভাবে করবেন? টিউববাডি ব্যবহার করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে টিউববাডিতে যাব।
আমরা টিউব বডি, এই যে সাইন ইন টু টিউব বডি, মানে টিউব বডিটাকে সাইন ইন করতে হবে। সাইন ইন উইথ ইউটিউব, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে আমরা এটাকে সাইন ইন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা একটা মানে আমাদের চ্যানেলের যে জিমেইলটা সেটা অ্যাকচুয়ালি এখানে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমরা দিয়ে দিলাম আমাদের চ্যানেলটাকে কন্টিনিউ। আচ্ছা, এরপরে অ্যালাউ। হ্যাঁ, আমাদের টিউব বডি অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো আমরা কি করব, এখানে এই যে টিউব বডিরও এখানে যে 3 লাইন আছে সেখানে ক্লিক করব, এরপর টুলসে যাব, এরপর কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব, এরপর এন্টার ইওর কিওয়ার্ড হিয়ার, এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা এন্টার করব, মানে এখানে আমরা সার্চ করব কিওয়ার্ড দিয়ে। আমরা এটাকে সার্চ করলাম, এখানে দেখাবে ওভারঅল স্কোরটা কেমন, এটা হচ্ছে এক্সিলেন্ট, আমরা এটাকে নিতে পারি, ব্যাপার না। আর হচ্ছে আমরা যেটা করতে পারি এখান থেকে দেখেন দ্বিতীয় কিওয়ার্ডটাকেও আমরা হচ্ছে দেখব। যদি আপনি এটার পেইড ভার্সন নেন, মানে প্রিমিয়াম ভার্সন নেন, সেক্ষেত্রে আরও কিছু কিওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আমরা সেকেন্ড কিওয়ার্ডটা একটু দেখি। এটা আমরা একটু দেখি, এটা গুড। হ্যাঁ, দেখেন এটাও কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনি ইউটিউবে এটার আসলে সার্চ রিলেটেড সার্চেস কি আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে মুভি এক্সপ্লেইনড ইন বাংলা নিউ, তারপর মুভি এক্সপ্লেইনড ইন বাংলা, হরর ইন বাংলাদেশ। তারপর হচ্ছে গুগলে যদি যাই, দেখেন গুগলেও এগুলো দিয়ে সার্চ হয়েছে। টপিক্সের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এবং ট্যাগসের ক্ষেত্রে কোন ধরনের ট্যাগস, এইগুলো হচ্ছে ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, সো আমরা এটাই রাখছি। হ্যাঁ, সো আমরা এটাকে ফাইনালাইজ করলাম যে আমাদের টাইটেল তাহলে কি হবে, আমরা টাইটেলটাকে হচ্ছে রেডি করব। আমাদের ভিডিও টাইটেল হবে এরকম, আচ্ছা, মুভি এক্সপ্লেইন, মানে মুভি এক্সপ্লেইন ইন বেঙ্গালি 2024। এবং এই টাইটেলগুলো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 60 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। মানে 60 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি টাইটেল রাখেন তাহলে আপনার টাইটেল হচ্ছে সম্পূর্ণটুকু দেখা যাবে, মানে টাইটেল কেটে যাবে না। মানে আমরা যদি এখানে আসি, দেখেন এরপরে এই যে কিছু ডট 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 চলে এসেছে, মানে এই টাইটেলটা তারা 100 ক্যারেক্টারই ব্যবহার করেছে। তারপর হচ্ছে যদি এদের দেখি, এও ব্যবহার করেছে, এই কিছুটা ব্যবহার করেছে। তো যদি টাইটেল ছোট হয় সেক্ষেত্রে সম্পূর্ণটুকুই এখানে শো করে এবং দেখতে সেটা হচ্ছে ভালো লাগে। সো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি এটা ওপেন করলাম, এটাকে আমরা হচ্ছে জাস্ট টাইটেলটাকে আমরা একটু দেখব যে কত ক্যারেক্টার টাইটেল সে ব্যবহার করেছে। সো কিভাবে দেখবেন আপনি, দেখার জন্য আপনি হচ্ছে এটার করবেন, ওয়ার্ড কাউন্টারে যাবেন, ওয়ার্ড কাউন্টারে গিয়ে এটার ক্যারেক্টার আপনি কাউন্ট করতে পারবেন। এখানে এসে আমরা একটু দেখি, এখানে হচ্ছে 69 ক্যারেক্টার করেছে, তাই না? তা আমাদের টাইটেলটাকে যদি আমরা করতে চাই কত ইয়াতে, আমরা যদি এটাকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের এখানে আসব। আচ্ছা, এটা 29 ক্যারেক্টার হয়েছে, আমাদের আরও কিছু ক্যারেক্টার এখানে দিতে হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে লাস্ট অংশে আপনার চ্যানেলের নামটা আপনাকে দিতে হবে এভাবে। তো আমরা নামটাও সেট করি। আচ্ছা, আমাদের 42 ক্যারেক্টার হলো। সো আমরা যেটা করব, আমরা এটার সাথে আরও কিছু অংশ অ্যাড করব। কেমন অংশ সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমরা কেটে দেই, দ্বিতীয় হেড মানে ভিডিওটা আমরা দেখি। দেখেন টাইটেলগুলো এভাবে আপনাদের হচ্ছে দেখতে হবে এবং টাইটেলগুলোকে অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, তো এটাকেও পজ করলাম, এটাকেও পজ করলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা আমাদের কিওয়ার্ডটা হচ্ছে যেটা বলছিলাম যে 60 ক্যারেক্টারের মধ্যে রাখবো, তাই না? তো 60 ক্যারেক্টারের মধ্যে রাখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, আমরা এটার হচ্ছে কত ক্যারেক্টারে সেটা হচ্ছে আমরা গুনে নেব এটাকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে সাপোজ যে কোনো একটু উদাহরণ দেখি এখান থেকে। আমরা হচ্ছে সাপোজ এখান থেকে একটু দেখি,
আমরা বেশ কয়েকটা একটু মানে টাইটেল একটু দেখে নেব। তারপর এটা দেখি আমরা। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে যেটা দেখব, দেখেন এই যে টাইটেলের আগে আমাদের টাইটেলের এই অংশটা তো আমরা রেখেছি, তাই না? আমাদের টাইটেলের হচ্ছে কোথাও এই যে টাইটেল, এতটুকু আমরা রেখেছি। এরপরে এটা হচ্ছে আমাদের ধরেন চ্যানেলের নাম সাপোজ, সামনে কিছু একটা অংশ আমরা অ্যাড করব, তাই না? সো সামনে একটু ইউনিক টাইপের একটা কিছু আপনাকে অ্যাড করতে হবে। যেমন এই টাইটেলটা যদি আমরা দেখি, দেখেন কিছু ইউনিক সে অ্যাড করেছে। তারপর এটা যদি দেখি, এই যে নিউ বলিউড মুভি কথা তারপরে হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা দেখছিলাম, এখানে আসি। তারপর হচ্ছে এখানে, হ্যাঁ এই যে পাউডার মুভি, মানে মুভিটার নাম ছিল পাউডার মুভি এক্সপ্লেইনড ইন বাংলা, সুপার পাওয়ার বেস্ট অফ হলিউড। হ্যাঁ, এইরকমভাবে যেটা করতে হবে যে আমরা যে মুভিটা নিয়ে এক্সপ্লেইন করছি, মানে যে মুভি বলতে যে যেটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, শুধু মুভির ক্ষেত্রে না, যে টপিক নিয়ে আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, আর বিষয় হচ্ছে কি, তাহলে আমরা তিনটে অংশ রাখছি আমাদের টাইটেলের মধ্যে। সেটা হচ্ছে ধরে নিলাম আমাদের মুভি হচ্ছে ধরেন এইটা, এটা সাপোজ এরকম, এরকমভাবে দুটি অংশ আপনি হেডলাইনে রাখতে পারেন। ওকে, মানে দুটি না, অ্যাকচুয়ালি এটা তো আমাদের চ্যানেলের নাম থাকবেই, প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ। হ্যাঁ, আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে যদি এটাকে দেখি কত, আমাদের ক্যারেক্টার হচ্ছে 61 ক্যারেক্টার। হ্যাঁ, ওয়ার্ড হয়েছে 13, ক্যারেক্টার 61। আমাদের তো ক্যারেক্টারই দেখতে হবে, নো স্পেস, স্পেস ছাড়া 61, স্পেস দিয়ে হচ্ছে 73। ওকে, প্যারাগ্রাফ 1 লাইন 1, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড হচ্ছে আমাদের 13, তাই না? 1 2 3 4 5 6 7। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের টাইটেল আমরা কিন্তু রেডি করলাম, তাই না? আমাদের টাইটেল হচ্ছে এটা। আচ্ছা, এখন টাইটেল রেডি হয়ে যাওয়ার পরে কাজ কি? টাইটেল রেডি হয়ে যাওয়ার পরের কাজই হলো এই টাইটেলটা দিয়ে আমাদের যে ভিডিও আছে এবং যে থাম্বনেইল আছে সেই দুটোকে এসইও করে ফেলা। এসইও করা বলতে যে অফ পেজ এসইও যেটা বলা হয়, বা অফ পেজ এসইও অর্থাৎ আমাদের ভিডিও ফাইলের নাম, তারপরে হচ্ছে যে তার হচ্ছে কপিরাইট, বা তার হচ্ছে যে ভেতরে যে ট্যাগস থাকে, হ্যাঁ, কমেন্ট সেকশনে গিয়ে এগুলো দেওয়া। সো আমরা এখন করব সেটা, আমরা এটাকে কি করব, কপি করে ওই জায়গাতে সেট করব। ওকে, সো এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা, তাই না? এই কিওয়ার্ডগুলো আপনি আরও রিসার্চ করে নিতে পারেন। সেটা হচ্ছে প্রোমোটার কিট থেকে বা স্মল এসইও টুল থেকে। যেমন হচ্ছে আমি যদি প্রোমোটার কিটে যাই, প্রোমোটার কিটের কথা আপনাদের বলেছিলাম যে আমরা প্রোমোটার কিট ব্যবহার করতে পারি। প্রোমোটার কিটে আপনি যদি যান, এখানে খুব ভালো একটা ইউটিউবের রিসার্চ টুল আছে, মানে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চের ভালো একটা টুল আছে। যেমন এখান থেকে আমরা হচ্ছে লগ ইনে যাই। আগে দেখতে হবে যে আমরা লগ ইন করা আছে কিনা, মেবি আমরা লগ ইন করি নাই এখনো। আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে গুগল দিয়ে লগ ইন করে নিই। জাস্ট হচ্ছে ধরেন যে কোনো একটা জিমেইল দিয়ে আমরা এখানে লগ ইন করে নিলাম। কিওয়ার্ড রিসার্চ করার আসলে অনেক উপায় আছে। যদি আপনি এটা সময় দিয়ে রিসার্চ করেন, সেক্ষেত্রে অনেক সময় দেওয়ার পরে আপনি ভালো কিওয়ার্ড বের করতে পারবেন। ওকে, সো আমরা জাস্ট মানে প্রসেসটা দেখছি, প্রসেস একই রকম। হ্যাঁ, আচ্ছা, আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পরে এখান থেকে আপনারা আসবেন ইউটিউবের যে এখানে যে টাইটেল জেনারেটর, তারপরে দেখার অনেক কিছু আছে, চ্যানেল ফাইন্ডার, প্যারাফ্রেজিং টুল, তারপরে হচ্ছে বাল্ক, কিওয়ার্ড মেট্রিক্স, ইউটিউব কিওয়ার্ড টুল, কিওয়ার্ড বম্বার টুল, অনেক কিছু। হ্যাঁ, ওয়েবসাইট র্যাঙ্কিং চেকার। সো আমাদের এখানে মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইউটিউবের এই যে কিওয়ার্ড টুল। সো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে। তো আমাদের কিওয়ার্ডটা কি? আমরা হচ্ছে কিওয়ার্ড এই দুটো নিয়েছি, তাই না? প্রথমে আমরা এটা দেখি, প্রথমে এটা দেখব, তারপরে হচ্ছে আমাদের আরেকটা যে কিওয়ার্ড ওটা দেখব। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমাদের রেজাল্ট দেখাবে, যে দেখাচ্ছে যে সার্চ ভলিউম কত,
র্যাঙ্ক ডিফিকাল্টি ইজি এবং সার্চ মিটার ভেরি লো। সো আমরা নিতে পারি। দেখেন এই তাহলে এটা আমরা নেব, এটা তো আমরা আগেই দেখেছি, ইউটিউব থেকেই আমরা দেখেছি এবং ভিডাইকিউ থেকে রিসার্চ করে আমরা দেখেছি। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই রিলেটেড আর কি কিওয়ার্ড আছে দেখেন। এটা হচ্ছে যদি আমরা মুভি হচ্ছে এক্সপ্লেইনের কথা বলি, সেক্ষেত্রে খেয়াল করেন যে এখানে এ টু জেড মুভি এক্সপ্লেইন সার্চ ভলিউম লো, এটা নেওয়া যায়। মানে আমাদের দেখতে হবে সার্চ ভলিউম কেমন আর কি। হ্যাঁ, সার্চ ভলিউম হাই থাকতে হবে, ডিফিকাল্টি কম থাকতে হবে, মানে ডিফিকাল্টি ইজি থাকতে হবে। এটা ভেরি হার্ড, সার্চ ভলিউম কম কিন্তু ডিফিকাল্টি বেশি না, এগুলো দরকার নেই। আমাদের যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে এই যে এগুলো, যে ডিফিকাল্টি কার্ড ইজি কম আর কি। হ্যাঁ, ক্রাইম থ্রিলার মুভি এক্সপ্লেইনড ইন বাংলা, ভালো একটা কিওয়ার্ড কিন্তু। হ্যাঁ, ইজি কিন্তু। হ্যাঁ, ধরেন আপনি ক্রাইম থ্রিলার নিয়ে মুভি মানে রিভিউ করছেন, মানে ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ইজি আছে। হ্যাঁ, পরেরটা কিন্তু এই যে এক্সপ্লেইনড ইন বাংলা, এটা আবার ইজি। হ্যাঁ, সো আমরা ধরেন এটাকে একটা জায়গাতে আমরা এটা রাখলাম, যে সাপোজ এটা আমরা ব্যবহার করতেই পারি আমাদের যে কোনো ভিডিওতে। হ্যাঁ, আমরা এটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে যেটা করতে পারেন, দেখেন যেগুলো ভেরি হার্ড সেগুলো নেবেন না, যেগুলো হার্ড সেগুলোও নেবেন না, যেটা হচ্ছে মিডিয়াম মডারেট ইজি সেগুলো আপনারা নেবেন। অনেক অনেক কিওয়ার্ড এখানে আছে, অনেক। হ্যাঁ, আচ্ছা, সো আমরা কি করছি, আমরা আপাতত এটা দিয়েই করছি, কারণ আমরা ধরেই নিচ্ছি যে এটা আমরা হচ্ছে বের করেছি এবং আমরা টুল দিয়ে ব্যবহার করে দেখলাম এটা, তাই না? আচ্ছা, এটাকে আমরা কপি করে আমাদের হচ্ছে যে আমাদের যে ভিডিও ফাইল সেটা রিনেম করব। তবে সেটা করার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, ট্যাগসের কথা বলেছিলাম তাই না, যে ভিডিওতে আমাদের কিছু ট্যাগ দিতে হবে। তো ট্যাগ জেনারেট করার জন্য আপনি কি করতে পারেন, ট্যাগ জেনারেট করার জন্য আপনি যেটা করবেন, যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করছেন সেই রিলেটেড মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর প্রথমে যে ভিডিওটা আসে সেটার ট্যাগগুলো দেখবেন। যেমন এটা আমি এই যে ভিডিও, হ্যাঁ ধরে নিচ্ছি এটা নিয়ে ভিডিও তৈরি করছি, এটার ট্যাগগুলো আমি দেখবো কী কী ট্যাগ আছে। এই যে হ্যাঁ, এই যে শো সার্চ র্যাঙ্কিংয়ে যদি ক্লিক করেন আপনি, এই ট্যাগগুলোর আসলে সার্চ র্যাঙ্কিং কেমন দেখেন। এই কিওয়ার্ড দিয়ে এটা 1 নম্বরে আছে মানে সার্চ র্যাঙ্কিং, এটাও 1, এটা 2 নাম্বার, তারপর হচ্ছে এটা 2 নাম্বার। মানে এইটা কিন্তু কি এই মুভিটা কোন র্যাঙ্কিংয়ে আছে খেয়াল করেন। যদি এই যে ট্যাগটা কি পাউডার মুভি এক্সপ্লেইনড ইন বাংলা, হ্যাঁ এটাতে যদি আমরা সার্চ করি এই ট্যাগের র্যাঙ্কিং কত, মানে এই ট্যাগের হচ্ছে 1 তাই না, তার মানে তারপর এটার কত, এটা 1। হ্যাঁ, তারপর এটা হচ্ছে 2। যেমন মনে করেন আমরা যদি সাপোজ একটাকে কপি করব এখান থেকে, ওকে খেয়াল করেন এখানে আমরা যে ট্যাগের কথা বলছিলাম এই ট্যাগটা আমাদের, আমরা যদি এই যে ট্যাগের কিন্তু র্যাঙ্কিং দেখাচ্ছে। এখন আমরা যদি দেখেন এখানে 1 মানে কি, যে এই কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করা হয় তাহলে এই ভিডিওটা কত নাম্বারে, 1 নাম্বারে আছে। তারপর এটা দিয়ে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা 70 নম্বরে আছে। তারপর এটা দিয়ে 1 নাম্বারে। হ্যাঁ, এরকমভাবে আমাদের ট্যাগগুলো আছে। সো আমরা কি করব, এখান থেকে আপনি যে টপ ট্যাগ সেগুলো দেখে নেবেন এবং আরেক জায়গা থেকে আপনি ট্যাগ জেনারেট করতে পারেন, সেটা হচ্ছে র্যাপিড ট্যাগস থেকে। র্যাপিড ট্যাগস .io থেকেও আপনি ট্যাগগুলো জেনারেট করতে পারেন। এই যে ইউটিউবের ট্যাগ জেনারেটর, এখানে আপনার হচ্ছে ইউটিউবের ভিডিও টাইটেল দিতে হবে। ভিডিও টাইটেল দিলে এখানে অটো ট্যাগটা জেনারেট হয়ে যাবে। তবে এখান থেকে আপনি র্যাঙ্কিংটা দেখতে পারবেন না, যে আসলে সার্চ র্যাঙ্কিংটা কত। যদি আপনি ভালো ট্যাগ দিতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি রিসার্চ করতে হবে, আর যদি চান যে না র্যাপিড ট্যাগস থেকে দিবেন সেক্ষেত্রে এখান থেকেও দিতে পারেন। তবে ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ট্যাগের খুব বেশি একটা ভূমিকা নেই, এটা ইউটিউব থেকেই বলেছে। ট্যাগগুলো আসলে যেটা হয় যে যদি আমাদের টাইটেল বা ডেসক্রিপশনে কোনো ভুল থাকে সেক্ষেত্রে ওই ভিডিওকে স্পেসিফাই করার জন্য বা ঠিকভাবে চেনার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। সো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ডেসক্রিপশন এবং হচ্ছে আমাদের টাইটেলে। তো আমরা কী করবো, আমাদের কিছু ট্যাগ নিয়ে নিতে হবে তাই না। সো আমরা মনে করেন যে এখান থেকে কিছু ট্যাগ কপি করে রাখলাম, যে আমরা কিছু ট্যাগ হচ্ছে ব্যবহার করব। হ্যাঁ, সো আমরা এটাকে ট্যাগগুলো নিয়ে আসলাম, সাপোজ আমরা কিছু ট্যাগ নিয়ে আসলাম। এরপর আমাদের কিছু কী কী লাগবে, হ্যাশট্যাগ লাগবে তাই না। হ্যাশট্যাগে যাচ্ছি আমরা, হ্যাশট্যাগের ক্ষেত্রে কি হ্যাশট্যাগ ব্যবহার করব আমরা। হ্যাশট্যাগের ক্ষেত্রে খেয়াল করবেন যেটা যে রিলেটেড ভিডিও তৈরি করছেন ওই রিলেটেড ভিডিওগুলো কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছে, অথবা আপনার টপিকের সাথে কোন রিলেটেড হ্যাশট্যাগ যায়। যেমন যদি এখানে আসেন, এখানে তেমন কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা নেই, কিন্তু আমাদের হ্যাশট্যাগটা কী হবে দেখেন, আমাদের হ্যাশট্যাগ আমরা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবো। আমাদের হ্যাশট্যাগ হবে এই যে আমাদের এটার সাথে রিলেটেড আর কি, তাই না।
দেন আমরা আরেক কিছু হ্যাশট্যাগ দেই এখান থেকে। আচ্ছা, দেন আরও একটি হ্যাশট্যাগ আমরা দেব। আচ্ছা, এই হলো আমাদের হ্যাশট্যাগ। এখন এগুলো আমরা রেডি করছি এই জন্য যে আমরা যখন ভিডিওটাকে আমাদের ভিডিও মানে আর ভিডিও থাম্বনেল এগুলোকে এসইও করব, তখন আমাদের কি লাগবে, আমাদের এই টাইটেল লাগবে, আমাদের ওই ভিডিও ট্যাগ লাগবে, এই জিনিসগুলো আমাদের লাগবে। সেই জন্যই আমরা এগুলো আগে রেডি করে ফেলছি। ওকে, এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি এটার একটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনাদের এখানে দেখাই। সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিওগুলোকে আপলোড করি একটা এসইওর চেকলিস্ট আমাদের লাগে। চেকলিস্ট বলতে কি বোঝায়, মানে একটা ভিডিওতে আসলে কোন বিষয়গুলো থাকে। দেখেন এই যে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এখানে আমাদের টাইটেলের কথা বলছে, মানে এই ভিডিওর টাইটেলটা অনেক লম্বা, টু লং, ট্যাগ টু শর্ট, অনেক ছোট, ডেসক্রিপশন ঠিক আছে, কার্ডসও ঠিক আছে, এন্ড স্ক্রিন নেই, হাই রেজুলেশন থাম্বনেল আছে, শেয়ারড অন ফেসবুক, ফেসবুকে শেয়ার করা হয়নি, পাবলিক করা আছে কিনা ভিডিও, হ্যাঁ পাবলিক করা আছে, কোনো পিন মানে কমেন্ট পিন করা আছে কিনা, নাই, হার্টেড কমেন্ট আছে কিনা, হ্যাঁ আছে। তো আমরা কি করব, আমরা এটা আমরা রেখে দিতে পারি। এটা হচ্ছে আপনাদের কাজে লাগবে, আপনারা হচ্ছে যখন ভিডিও অপটিমাইজেশন করবেন তখন এটা কাজে লাগবে। তো আমি এটাকে রেখে দিচ্ছি। রেখে দিচ্ছি বলতে আমাদের এখানেই হচ্ছে আমি এটাকে নিয়ে আসি, সেটা হচ্ছে যে এই জায়গাতে, হ্যাঁ আমরা এটাকে নিয়ে আসি আমাদের ইমেজটাকে, এই যে ভিডিও অপটিমাইজেশনের যে চেক লিস্ট সেটা আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে যদি দেখেন আমরা এটা তো আমরা দেখলাম, এখানে আপনি যদি টিউববাডি এবং ভিডিওকে মানে ইনস্টল করে রাখেন, সেক্ষেত্রে এই ভিডিও ট্যাগ, টপিকটা কি, চ্যানেলের ট্যাগ, এই বিষয়গুলো আপনি পাবেন এখান থেকে। চ্যানেলের ডিটেলসও পাবেন, চ্যানেলের ভিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে অ্যাভারেজ ডেইলি ভিউ, অমুক তমুক বিষয়গুলো, এবং এখান থেকে আরও কিছু বিষয় আপনারা পাবেন, এগুলো আপনারা দেখে নিন। আমরা যদি এখানে আসি, যে দেখেন বেস্ট প্র্যাকটিসেস, এখানে বলছে বেস্ট প্র্যাকটিসেস হিসেবে, আর ওখানে বলছে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে টিউববাডি দিচ্ছে আর ওইটা হচ্ছে ভিডিআইকিউ দিচ্ছে। দুটি ভালো, তবে সবচেয়ে বেশি সুবিধাজনক যেটা, মানে আমার কাছে যেটা সুবিধাজনক সেটা হচ্ছে ভিডিআইকিউ থেকে ব্যবহার করা। সো আমরা ভিডিআইকিউটাকেই ফলো করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে কিওয়ার্ড পেয়ে গিয়েছি, মানে কিওয়ার্ড থেকে আমরা আসলে টাইটেল জেনারেট করেছি। তারপরে আমাদের ভিডিও ডেসক্রিপশনটা রেডি করতে হবে, ভিডিও ট্যাগস আমরা পেয়েছি, হ্যাশট্যাগও আমরা রেডি করেছি। এরপর কোন কোন বিষয়গুলো আমাদের লাগে খেয়াল করেন। আমাদের হচ্ছে যেটা আমাদের টাইটেল ট্যাগ বলেছি, ট্যাগ ডেসক্রিপশন। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এরপরে আরেকটা বিষয় লিখবো এখানে, সেটা হচ্ছে কার্ডস। কার্ডস ক্রিয়েট করা যায় না, কার্ড হচ্ছে অ্যাড করতে হয়। কার্ডস কী জিনিস আমরা দেখছি পরে, আমরা কার্ডস দেখব। এরপর হচ্ছে এন্ড স্ক্রিন দেখব। কার্ড বলতে আসলে বোঝায় এটাকে, আমরা যদি কার্ডস বা হচ্ছে আই বাটন যদি বলি, ভিডিওর ক্ষেত্রে দেখবেন অনেকেই বলে যে আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওটাই হচ্ছে কার্ডস। আর এন্ড স্ক্রিন হচ্ছে আমাদের ভিডিওর শেষে, একেবারে শেষে আমরা যে সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইবের যে আইকন দিই সাবস্ক্রাইব করার জন্য, অথবা 3-4টি ভিডিওর যে লিস্ট থাকে, ওটাই হচ্ছে আমাদের এন্ড স্ক্রিন। আচ্ছা, তারপরে হচ্ছে থাম্বনেইলের বিষয়টা। হ্যাঁ, আমরা থাম্বনেইল তো উপরেই লিখেছি যে ভিডিওর থাম্বনেইল। তারপরে হচ্ছে যে এগুলো সেরকম প্রয়োজন নাই, পিন মানে কমেন্ট পিন করে রাখতে হবে, এটার কথা বলা হচ্ছে হার্টেড কমেন্ট আছে কিনা, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি এই বিষয়গুলো। হ্যাঁ, সো আমরা এই কয়েকটা বিষয় একটু দেখবো। হ্যাঁ, কার্ড আপনি অ্যাড করতে পারবেন 5টি। এন্ড স্ক্রিন একত্রে আপনার 4টি পর্যন্ত অপশন আছে, মানে 4টি সেকশন আপনি দিতে পারবেন। এর মধ্যে ভিডিও দিতে পারেন, প্লেলিস্ট দিতে পারেন, অথবা আপনি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার যে আইকন সেটাও আপনি এখানে দিতে পারেন। ওকে, সো এখন আমাদের ডেসক্রিপশনটা বাকি, তাই না? আমরা ডেসক্রিপশনও তাহলে আমরা রেডি করি। আচ্ছা, ডেসক্রিপশন কিভাবে রেডি করবেন? ডেসক্রিপশন লেখার জন্য বা ডেসক্রিপশন রেডি করার জন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ডেসক্রিপশনের শুরুতেই আপনার টাইটেলটাকে ব্যবহার করতে হবে, যে এই টাইটেলটাকে আপনার ব্যবহার করতে হবে। ওকে, এবং আপনি কি করবেন, শুরুতে শুধু টাইটেলটা দিয়ে দিতে পারেন, অথবা নিজে যদি মাথা খাটিয়ে টাইটেল রেডি করতে চান সেক্ষেত্রেও সেটাও করতে পারেন, অথবা
আপনি যেটা করতে পারেন চ্যাট জিপিটি ব্যবহার করেও একটা টাইটেল জেনারেট করে নিতে পারেন। ওকে, সো যদি আপনি টাইটেল জেনারেট করতে চান চ্যাট জিপিটি থেকে, সেক্ষেত্রে আমরা একটা প্রম্পট রেডি করব এখন, যে চ্যাট জিপিটি প্রম্পট আমরা রেডি করি। মানে এটা হচ্ছে আপনি যদি রেডি করতে চান, আর নিজের মতো করতে চাইলে তো খুবই ভালো। এসইও ফ্রেন্ডলি, এটা দিয়ে আমরা আমাদের এই টাইটেলটাকে এখানে দিয়ে দেব। এবং আপনি যদি এর মধ্যে কিছু কিওয়ার্ডও অ্যাড করতে চান আলাদাভাবে, সেটাও আপনি প্রম্পটে লিখে দিলে সে প্রম্পট অনুযায়ী হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে এই টাইটেল রেডি করে দেবে। সো আমি এটাকে কপি করলাম, মানে প্রম্পটটাকে কপি করলাম, চ্যাট জিপিটিতে আসলাম, এখানে পেস্ট করলাম এবং দেন এন্টার করলাম। এখন চ্যাট জিপিটি আমাকে একটা ডেসক্রিপশন দেবে, এই যে দেখেন, এই যে আমাদের একটা ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিল। সো আমরা কী করবো, এটাকে কপি করব এবং এখানে আসব, আমরা এটাকে জাস্ট পেস্ট করে দেবো এবং দেন ওকে। সো দেখেন আমাদের যে ডেসক্রিপশন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের কিসের ডেসক্রিপশন? এটা ইন্ডিভিজুয়াল, মানে নির্দিষ্ট একটি ভিডিওর ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন কিন্তু সবসময় চেঞ্জ হবে। আচ্ছা, ওকে, এখন আমরা কি করব? এখন আমরা তাহলে ভিডিও আপলোডের দিকে চলে যাব। আমরা আমাদের যাবতীয় যে ডিটেলসগুলো দরকার সেটা পেয়ে গিয়েছি। সো আমাদের মেইন বিষয় কী ছিল? ভিডিও এবং ভিডিওর থাম্বনেল। সো আমরা এখন ভিডিও এবং ভিডিওর থাম্বনেল এগুলোকে অপটিমাইজ করব। তো অপটিমাইজ করার জন্য কি করব? আমরা আমাদের টাইটেলটাকে কপি করব, কপি করে আমাদের যে ভিডিও ফাইল, এই যে এটাকে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটা আমরা রিনেম করব। সো রিনেম করলাম, এরপর আবারও রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, এরপর ডিটেলসে যাব, এই টাইটেলের জায়গাতে আমরা আমাদের টাইটেলটা দেব, তারপরে সাবটাইটেলের জায়গায় আমরা আমাদের টাইটেলটা দেব, রেটিংটা আমরা 5 স্টার দেব। তার মানে আমরা এখন এটার এসইও করছি, মানে অফ পেজ এসইও করছি। ট্যাগসের জায়গাতে আমরা যে ট্যাগগুলো রেডি করলাম, আমাদের ট্যাগস ছিল হচ্ছে এগুলো। সো আমরা ট্যাগসটা কপি করলাম, ট্যাগসের মধ্যে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। ওকে, এবং কমেন্টসের মধ্যে আমরা আমাদের এই যে ডেসক্রিপশন, এটাও আমরা এখানে দিয়ে দেবো। হ্যাঁ, কমেন্টসের মধ্যে আমাদের ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। ওকে, দিয়ে অ্যাপ্লাই এবং ওকে। একই রকমভাবে আমরা আমাদের যে ইমেজ, মানে থাম্বনেইল যেটা, সেটাকেও আমরা এসইও করব। আমরা টাইটেলটা কপি করব, রিনেম করলাম, প্রথমে রাইট ক্লিক করলাম, এরপর প্রপার্টিসে গেলাম, ডিটেলসে গেলাম, এরপরে টাইটেলটা চেঞ্জ করলাম, আমরা টাইটেলটা দিলাম, তারপরে ট্যাগসের মধ্যে আমাদের ট্যাগগুলো দিয়ে দেব, ট্যাগস দিয়ে দিলাম, কমেন্টসের মধ্যে আমাদের যে ডেসক্রিপশনটা দিয়ে দিব, ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে আপনারা আপনাদের চ্যানেলের নাম ব্যবহার করবেন এবং অথরের জায়গাতে আপনারা হচ্ছে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন এবং কপিরাইটের জায়গাতে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এরপরে অ্যাপ্লাই, এরপরে ওকে। তাহলে আমরা কি করলাম? আমরা আমাদের এই যে টাইটেল, তারপরে আমাদের যে ডেসক্রিপশন, তারপরে আমাদের ট্যাগ, এগুলো দিয়ে আমরা আমাদের যে ভিডিও সেগুলোকে হচ্ছে এসইও করলাম। এরপরে আমরা চলে যাব আপলোডের প্রসেসে। তো চলুন আমরা আমাদের চ্যানেলে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের হচ্ছে চ্যানেলে, আমরা চ্যানেলে আসব। আচ্ছা, আমরা এটাকে একটু কপি করে রাখি। আমাদের কিওয়ার্ড রিসার্চের যে টুলটা ছিল, আমরা কিওয়ার্ড রিসার্চ টুল, মানে হচ্ছে এটা, দেন হচ্ছে আমরা র্যাপিড ট্যাগস রেখেছিলাম, র্যাপিড ট্যাগস ট্যাগের জন্য, সেটাও আমরা রেখে দিই এখানে। এই যে ট্যাগস আমাদের, তাই না? ট্যাগস, হ্যাঁ, ট্যাগসের মধ্যে আমরা এটাকে রেখে দিলাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমাদের মোটামুটি এগুলাই। এরপরে আমরা চ্যানেলে যাব, তাই না? সো চ্যানেলে যাওয়ার জন্য কি করব? এই যে খুব সিম্পলভাবে আইকনে ক্লিক করব, এরপরে ইউটিউব স্টুডিওতে যাব। তার মানে এখন আমাদের কাছে কিন্তু সব কিছু রেডি আছে, আমরা এখন আমাদের ভিডিও আপলোডে যেতে পারি। ওকে, সো আমরা ক্রিয়েটে ক্লিক করব, আপলোড ভিডিওতে যাব, সিলেক্ট ফাইলসে ক্লিক করব, এরপরে যে জায়গাতে আমাদের ভিডিওটা আছে সেটা আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে আমাদের ভিডিও কোথায়, এটা। এরপর ওপেন সিলেক্ট করে ওপেন,
হ্যাঁ, এটা এখন আপলোড হচ্ছে। এখন খেয়াল করেন এই যে টাইটেল রিকোয়ার্ড, এটা 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ডেসক্রিপশন দেখেন এটা 500 ক্যারেক্টারের মধ্যে। সো যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার এরকম একটা সেকশন আপনি পাবেন। এখানে দেখেন ডিটেলস, ভিডিও এলিমেন্ট, চেকস এবং ভিজিবিলিটি, 4টি সেকশন আপনি পাবেন। ওকে, সো মনিটাইজেশন অন হওয়ার পরে আপনি এখানে মনিটাইজেশন নামে আরেকটা অপশনও পাবেন, ও তখন পরে অ্যাড হবে সেটা। সো আমরা কী করি, টাইটেল দিয়ে আস্তে আস্তে এটাকে অপটিমাইজ করা শুরু করি। আচ্ছা, টাইটেল কি ছিল আমাদের? আমাদের টাইটেল ছিল এটা, তাই না? সো আমরা টাইটেলটাকে কপি করলাম, এখানে জাস্ট এটাকে পেস্ট করলাম। আমাদের ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন কুইন, ডেসক্রিপশন হচ্ছে এটা আমাদের, তাই না? ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম এখানে, এবং আমাদের হ্যাশট্যাগ আছে কিছু, তাই না? হ্যাশট্যাগুলো দিতে হবে। এই যে আমরা হ্যাশট্যাগুলো কপি করলাম। ভিডিওতে যখন আপনারা কিওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে কিওয়ার্ডগুলো মানে একটু গুছিয়ে দিবেন, মানে এমনভাবে দেবেন না যাতে মনে হয় যে কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে বা কিওয়ার্ড মানে পাঞ্চ করা বা কিওয়ার্ড অ্যাড করা, জোর করে অ্যাড করা সেটা করা হয়েছে, ওটা করার কোনো প্রয়োজন নেই। এইভাবে করবেন আপনারা। টাইটেলটা জাস্ট উপরে দিয়ে দিলেন, কিছু হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগ সামনেও দিতে পারেন, মানে টপেও দিতে পারেন, লাস্টেও দিতে পারেন। এরপর হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিলেন। ডেসক্রিপশন দেওয়ার পরে আপনাদের হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন ডেসক্রিপশনের মধ্যে আমরা যেটা করব, সোশ্যাল লিঙ্ক, মানে আপনার সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক আপনি অ্যাড করবেন, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে কীভাবে আপনার সাথে কানেক্ট হবে সেটা। এবং আরেকটা হচ্ছে রিলেটেড আদার ভিডিও লিঙ্ক, আদার ভিডিওস লিঙ্ক। তবে এই আদার্স ভিডিওস লিঙ্কের জন্য আপনার চ্যানেল একটু পুরাতন হতে হবে এবং চ্যানেলে কিছু ভিডিও থাকতে হবে। যখন চ্যানেলে ভিডিও থাকবে তখনই আপনি এটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, সো তাহলে আপাতত যেহেতু এটা টেস্ট চ্যানেল হিসেবে এখানে কিছু নেই, সেক্ষেত্রে আমরা কিছু দিচ্ছি না, আমরা জাস্ট এটাকে নর্মালি এভাবেই রাখছি। ডেসক্রিপশন দেখেন 5000 ক্যারেক্টার দিতে পারবো আমরা। সো অনেক বড় একটা জায়গা ডেসক্রিপশন আমাদের যে ভিডিও আছে সেটাকে সুন্দরভাবে অপটিমাইজ করার জন্য। এরপরে আসি থাম্বনেইল, এই যে আপলোড থাম্বনেইল। হ্যাঁ, সো আমরা থাম্বনেইলে ক্লিক করলাম। আমাদের থাম্বনেইল ছিল কোথায়? এটা ধরে নিচ্ছি এটাই তো থাম্বনেইল, তাই না? থাম্বনেইল দিয়ে দিলাম। এরপরে আছে যে এখানে দেখেন এই যে অডিয়েন্স, আমাদের এটা কি কিডসদের জন্য তৈরি? না, এটা কিডসদের জন্য তৈরি না, সেক্ষেত্রে নো, ইটস নট মেড ফর কিডস। তারপরে যদি পেইড প্রমোশন হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওতে পেইড প্রমোশন করে থাকেন সেক্ষেত্রে টিকমার্ক দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দরকার নাই। আর অল্টার্ড কন্টেন্ট কিনা, অল্টার্ড কন্টেন্ট বলতে এআই দিয়ে যে সিনথেটিক কন্টেন্টগুলো আমরা তৈরি করি সেক্ষেত্রে আপনাকে টিকমার্ক দিতে হবে। অর্থাৎ আপনি যদি এআই ব্যবহার করেন এবং এআইকে দিয়ে এমন কিছু কথা বলান বা এমন কাজ করান, মানে এমন ভিডিও তৈরি করেন যেটা আসলে ওই ব্যক্তি আসলে করেনি, সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস দিতে হবে। আর যদি না হয় সেক্ষেত্রে প্রয়োজন নাই। দেন অটোমেটিক চ্যাপ্টার্স, আপনি আপনার ভিডিওতে অটোমেটিক চ্যাপ্টার্স অ্যালাউ করেন কিনা এবং কি মোমেন্ট যেটা সেটা অ্যালাউ করছেন কিনা, এটা দিয়ে রাখাই ভালো। সো দিয়ে রাখবেন, এটা কোনো সমস্যা নেই। ফিচার্ড প্লেস, অটোমেটিক প্লেসেস, সব জায়গায় এটা প্লেস হবে আমাদের ভিডিও। আচ্ছা, কনসেপ্টস, আমাদের ভিডিওটা আসলে কি রিলেটেড, মানে কি রিলেটেড বলতে যেমন ধরেন আপনার ভিডিও যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে হয়, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওতে যদি অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট চালু করেন, সেক্ষেত্রে দেখবেন যখন ভিডিও প্লে হবে বা কোনো অডিয়েন্স যখন ভিডিও দেখবে, ভিডিওর নিচে ওই কনসেপ্ট হিসেবে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ রিলেটেড কিছু টেক্সট উঠবে বা কিছু লেখা অডিয়েন্স দেখতে পারবে। এরপরে আসি ট্যাগসের জায়গাতে, তাই না? সো আমরা তো ট্যাগস রেডি করেছি, সো আমরা কী করবো, আমরা ওই ট্যাগগুলোই এখানে ব্যবহার করবো। হ্যাঁ, আমরা ট্যাগগুলো নিয়ে আসবো কোথা থেকে? এই যে আমাদের ট্যাগ, তাই না? আমরা ট্যাগগুলোকে কপি করলাম এবং এখানে সেটাকে পেস্ট করলাম। হ্যাঁ, এখানে আরও ট্যাগ আমরা দিতে পারবো, আমরা সময় নিয়ে রিসার্চ করলে আরও অনেক ট্যাগ বের করতে পারতাম। আচ্ছা, এরপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখবেন ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি সেটা থাকবে আপনার। এরপরে হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন যদি থেকে থাকে, সাধারণত সবসময় লাগে না। এবং রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ভিডিও লোকেশন না দিলেও চলবে, অনেকেই দিয়ে থাকে, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন। হ্যাঁ, এরকম। আর লাইসেন্স, অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন। আর এমবেডিং মানে হচ্ছে, অ্যালাউ এমবেডিং মানে হচ্ছে আপনার এই ভিডিওকে কেউ কোনো ওয়েবসাইটের মধ্যে এমবেড করতে পারবে কিনা, এমনকি আপনিও পারবেন কিনা যদি আপনি এমবেড করতে চান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ এমবেডিং অন রাখতে হবে, তাহলেই আপনি এমবেড করতে পারবেন, মানে এমবেড বলতে ইনসার্ট করা আর কি। আচ্ছা, আর পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবাররা এটা কি মানে নোটিফিকেশন পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে।
শর্টস রিমিক্সিং, আপনি কি ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স করতে দিতে চান আপনার ভিডিও থেকে? যদি চান তাহলে অ্যালাও, আর যদি অনলি অডিও চান, শুধু অডিও রিমিক্স করবে, তাহলে এটা, আর না চাইলে এটা। ক্যাটাগরি, আপনার ভিডিওর ক্যাটাগরিটা কী হবে? ক্যাটাগরির কথা আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ক্যাটাগরিতে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার ভিডিও যে ক্যাটাগরিতে পড়বে সেটা আপনি দিয়ে দিবেন। দেন কমেন্ট অ্যান্ড রেটিং অন রাখতে চান কিনা ইত্যাদি। শর্ট বাইট অবশ্যই টপ। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট বাটনে, হ্যাঁ নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম এবং এখানে দেখবেন যে আপনার যখন ভিডাইকো এবং টিউব বাডি ইনস্টল করা থাকবে, যে অ্যাকশনেবল এসইও স্কোর এখানে দেখেন 50-এর মধ্যে 42.4 দেখাচ্ছে। আমরা চাইলে ভিউ ফুল রিপোর্টও করতে পারি, হ্যাঁ এটা আমরা পরে দেখব। আমরা আপাতত নেক্সট করি। নেক্সট করার পরে এখানে বেশ কিছু অপশন আপনারা পাবেন, যেমন অপশন বলতে খেয়াল করেন এখানে অ্যাড সাবটাইটেল। আমরা যদি আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাই তাহলে এই যে অ্যাডে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের সাবটাইটেল এখানে অ্যাড করব। হ্যাঁ, আপলোড ফাইল করে করতে পারি, অটো সিঙ্ক করা যায় অথবা ম্যানুয়ালি টাইপ করা যায়। যদি সাবটাইটেল প্রয়োজন না হয় দিবেন না। আর এন্ড স্ক্রিন, আমাদের ভিডিওটা যেহেতু ছোট সেক্ষেত্রে এন্ড স্ক্রিন অ্যাড করার অপশন আমরা পাচ্ছি না। বড় ভিডিও হলে আমরা এন্ড স্ক্রিন তো মানে অ্যাড করতে পারতাম। বড় বলতে 5 মিনিট বা 6 মিনিট বা 10 মিনিট এর উপরে ভিডিও হলে আমরা এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটা মাত্র একেবারে 7 সেকেন্ডের একটা ভিডিও। আচ্ছা, এন্ড স্ক্রিন আসলে কিছুই না, ওই যে যেটা বলছিলাম যে এন্ড স্ক্রিন মানেই হচ্ছে কার্ডস বা হচ্ছে না, এন্ড স্ক্রিন না, আমরা আসলে কার্ডসের কথা বলছিলাম। এন্ড স্ক্রিন বলতে যে আমাদের ভিডিওর লাস্টে যেটা আর কি, লাস্টে বলতে এই যে কই গেল আমাদের এন্ড স্ক্রিন, এই যে আমাদের ভিডিওতে আসলে আমরা ভিডিওর শেষে কয়টা প্লেলিস্ট দেখাতে চাই বা ভিডিও দেখাতে চাই বা হচ্ছে আমাদের যে চ্যানেলের যে নাম বা সাবস্ক্রাইব আইকন সেটা দেখাতে চাই সেটা। হ্যাঁ, আমরা বড় ভিডিও আপলোড করে ওটা দেখবো, একটু পরেই দেখবো আমরা ওটা। হ্যাঁ, আর কার্ডসের ক্ষেত্রে যে দেখেন কার্ড অ্যাড করা যাবে, এই যে এখানে ক্লিক করলে আমরা 5টা কার্ড অ্যাড করতে পারি। কার্ড অ্যাড করার জন্য আপনার হচ্ছে জাস্ট সিলেক্ট করে দিবেন, তারপর কত সেকেন্ডে বা কত মিনিটে দেখাতে চান সেটা দিবেন। এই যে কার্ডসে আপনি লিঙ্ক দিতে পারেন, চ্যানেল দিতে পারেন, প্লেলিস্ট দেখাতে পারেন, ভিডিও দিতে পারেন। হ্যাঁ, এই যে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে দেন জাস্ট সেভ করে দিবেন, জাস্ট টেনে ধরে এখানে আনলেই হবে। তারপর হচ্ছে নেক্সট আসার পরে এখানে আপনার চেকসে আপনার কপিরাইট রিলেটেড কোনো ইস্যু আছে কিনা সেটা আসবে, এবং দেখেন নো ইস্যুস ফাউন্ড। দেন এখান থেকে দেখেন ভিজিবিলিটির জায়গাতে আপনার দেখেন সেভ অর পাবলিশ, আপনি কি প্রাইভেট রাখবেন? অবশ্যই না। আনলিস্টেডও না, অবশ্যই পাবলিকে দিয়ে আপনি পাবলিশ মানে পাবলিক সিলেক্ট করে এখানে পাবলিশে ক্লিক করলে এটা ইউটিউবে আপলোড মানে একেবারে পাবলিশ হয়ে যাবে, আপলোড হওয়ার পরে পাবলিশ হয়ে যাবে। ওকে, আর যদি আপনি শিডিউল করতে চান সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করার পরে কবে শিডিউল করতে চান জাস্ট সিলেক্ট করে সেট করে দিলেই হবে, যে দেখেন শিডিউল চলে আসছে। হ্যাঁ, সো আমরা কি করব, আমরা এটাকে মনে করেন যে ধরেন কবে শিডিউল করব, এটাকে মনে করেন এখান থেকে আমরা 12 তারিখ মনে করেন অমুক টাইমে হ্যাঁ শিডিউল করব। আর পাবলিশ দিলে তো পাবলিশই হতো, শিডিউল করে দিলাম। হ্যাঁ, দিলে দেখবেন যে এই যে ভিডিও শিডিউলড, হ্যাঁ ক্লোজ। ওকে, সো আমরা যদি এবার এখন আমাদের ভিডিও কিন্তু শিডিউল করা হয়ে গেছে। কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন এই যে শিডিউলড। হ্যাঁ, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, শিডিউলটাকে চেঞ্জ করতে পারবেন, বা এখনই এটাকে পাবলিশ করতে পারবেন, অনেক কিছু করা সম্ভব। চাইলে এটাকে এডিটও করতে পারবেন, এই যে ডিটেলসে গিয়ে এডিট, তারপরে এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন, কমেন্ট দেখতে পারবেন, ইউটিউবে এটাকে ভিউ করতে পারবেন। হ্যাঁ, এবং আদার্স কিছু অপশন আছে, যেমন হচ্ছে টাইটেল ডিসক্রিপশন এডিট করা, শেয়ারেবল লিঙ্ক পাওয়া, হ্যাঁ ডাউনলোড করা, ডিলিট ফরএভার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আমরা বড় একটা ভিডিও দেখি, আমরা আবারও ক্রিয়েটে যাই, আপলোড ভিডিওতে যাই, মানে আমরা আসলে এন্ড স্ক্রিন এবং কার্ডের বিষয়টা আরেকটু দেখবো। সিলেক্ট ফাইলে গিয়ে আমরা একটা বড় একটা ভিডিও ধরে নিচ্ছি, যে সাপোজ এখান থেকে আমরা দেখি যে এটা দিয়ে করতে পারি কিনা। হ্যাঁ, জাস্ট আমি টাইটেল এগুলো কিছুই দিচ্ছি না, ভিডিও এলিমেন্টে গেলাম। না, আমাদের এটাও ছোট, সো আমাদের একটা বড় ভিডিও লাগবে। ওকে, সো আমরা এই লং ভিডিওটাকে হচ্ছে আপলোড করব। হ্যাঁ, সো আমরা এটাকে কেটে দিলাম, আবারও ক্রিয়েটে যাব, আপলোড ভিডিওতে যাব, সিলেক্ট ফাইল, দেন এই যে এই ভিডিও। হ্যাঁ, তাহলে এন্ড স্ক্রিন এবং কার্ডের বিষয়টা আমরা ভালো করে একটু দেখি। এই যে এখান থেকে ভিডিও এলিমেন্টে যাওয়ার পরে দেখেন এটা ইউ ক্যান কমপ্লিট স্টেপ। ও আচ্ছা আচ্ছা, একটু পরে আমরা এই অপশনটা পাবো। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে, এটা আপলোড হয়ে নিক। এটা বড় ভিডিও, আমরা এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, ভিডিও এলিমেন্ট অ্যাড করা যাবে।
এই যে এখানে আমাদের কার্ডের অপশন এসেছে, আমরা কার্ড অ্যাড করতে পারবো। তবে আমাদের চ্যানেল যেহেতু নতুন, সেক্ষেত্রে আমাদের এই যে এন্ড স্ক্রিনের যে এলিজিবিলিটি, সেটা যেহেতু আমাদের ফিল আপ হয়নি, সেজন্য আমাদের এটা দিচ্ছে না। সো আমরা কি করব, আমাদের চ্যানেলের যে ওই যে এলিজিবিলিটি, সেটা আমরা অন করলে বা সেটা যখন আমরা কী বলবো যে চালু করতে পারবো, চালু করব, তখনই আমরা এটা পাবো। ওকে, সো আমরা আপাতত যদি কার্ডে যাই, দেখেন কার্ড তো আমরা আগেই দেখলাম একটু, এই যে পাঁচটা কার্ড দেওয়া যাবে। এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন, তারপরে কত সেকেন্ডে দিতে চান, কত মিনিটে দিতে চান, সেটা জাস্ট আপনি এখান থেকে এটা দিয়ে দিলে হবে। ওকে, সো এইভাবে দিয়ে সেভে যাবেন এবং দেন আমরা এরপরে এটাকে যদি নেক্সটে যাই, জাস্ট নেক্সট, এবং এটা যদি পাবলিশ করতে চান, এই যে পাবলিক রেখে জাস্ট পাবলিশ। তো এই হচ্ছে ভিডিও আপলোডের প্রসেস। এবং যদি আপনি যদি ভিডিওটাকে আপলোড করতে চান সেক্ষেত্রে, এবং এসইও করে সম্পূর্ণভাবে করতে চান, সেক্ষেত্রে আপনার এইভাবেই হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। এই যে দেখেন এন্ড স্ক্রিনে কি বলেছিলাম আমরা, 4 আইটেম, তাই না? 4 আইটেমই লিখি যে 4টা বিষয় আমরা অ্যাড করতে পারবো, এবং 5 আইটেম মানে 5টা বিষয় যেহেতু এখানে অ্যাড করা সম্ভব। ওকে, সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস আর কি, যে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব তখন আমাদের এটা লাগবে। সো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম যে ভিডিও যখন আমরা আপলোড করব আমাদের কিভাবে কাজটা করতে হয়। প্রথমত আমাদের তো ভিডিও লাগবে, তারপরে ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে হবে, থাম্বনেলের পরে আমাদের কিওয়ার্ডটা বের করে ফেলতে হবে, যে আমাদের যে রিলেটেড ভিডিও আমরা তৈরি করছি সেটা আমরা কিভাবে বের করব। এবং কিওয়ার্ডের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আমরা মানে কোথায় কোথায় সার্চ করবেন, ইউটিউব, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে যাব হচ্ছে ইউটিউব, গুগল, তারপর হচ্ছে ভিডআইকিউ, টিউব বাডি আর কি, টিউব বাডি। দেন হচ্ছে আপনারা প্রোমোটার কিট ব্যবহার করতে পারেন, প্রোমোটার কিট, অথবা হচ্ছে স্মল এসইও টুল আছে, স্মল এসইও টুল। ওকে, এই জায়গাগুলো থেকে আপনারা কিওয়ার্ডের অনেক আইডিয়া পাবেন। দেন কিওয়ার্ড বলতে আসলে অ্যাকচুয়ালি কিওয়ার্ডই বলি, যে কিওয়ার্ড থেকে আমরা তো কী করব, যে কিওয়ার্ড থেকে আমরা আমাদের হচ্ছে টাইটেলগুলো জেনারেট করব, তাই না? আচ্ছা, এখানে প্রোমোটার কিটের লিঙ্ক আছে। তারপরে ভিডিও টাইটেল, সেটা 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়, আপনি 60 ক্যারেক্টার বা 65 ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন। এরপর আমরা টাইটেলে 3টে অংশ রাখবো, 3টে অংশ, আপনি চাইলে 2টি অংশ রাখতে পারেন, মানে মেইন একটি অংশ এবং আরেকটি অংশ আপনার চ্যানেলের নাম, অথবা 3টে অংশ। ভিডিও ডিসক্রিপশন 5000 ক্যারেক্টারের মধ্যে, ডিসক্রিপশনের মধ্যে আপনি যেটা করবেন আপনার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করবেন এবং রিলেটেড অন্য ভিডিও লিঙ্ক অ্যাড করে দেবেন। এবং আপনার যে ডিসক্রিপশন, সেটা চাইলে আপনি চ্যাট জিপিটি বা বার্ডের সাহায্য নিয়েও রেডি করতে পারেন, অথবা নিজেও রেডি করতে পারেন। ভিডিও ট্যাগস হচ্ছে 500 ক্যারেক্টার, আপনি চাইলে র্যাপিড ট্যাগস ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে ইউটিউব থেকে পপুলার ভিডিও, পপুলার যে ভিডিও, পপুলার র্যাঙ্কিং, না পপুলার র্যাঙ্কিং ট্যাগস, সেগুলোও নিতে পারেন। আচ্ছা, অথবা র্যাপিড ট্যাগস থেকেও নিতে পারেন, ট্যাগস আর কি। আর হচ্ছে এরপরে আছে আমাদের কি, এরপরে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আপনার যে মুভি রিলেটেড বা চ্যানেল রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন, চাইলে আপনি আপনার চ্যানেলেরও একটা হ্যাশট্যাগ এখানে দিতে পারেন। আর কার্ডস অ্যাড করবেন, এন্ড স্ক্রিন, সাবটাইটেল, ক্যাপশন, এটাও লিখে দিই যদি সাবটাইটেল প্রয়োজন হয়, সাবটাইটেল অ্যান্ড হচ্ছে ক্যাপশন, ক্লোজড ক্যাপশন, যেটা আমরা দুইটা একসাথেই লিখি, যে সাবটাইটেল বা অর হচ্ছে অবলিক দিয়ে লিখি, ক্লোজড ক্যাপশন, যেটা ক্লোজড ক্যাপশন, অ্যান্ড দেন হচ্ছে চ্যাপ্টার্স। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্লে লিস্টের বিষয়টা, হ্যাঁ, প্লে লিস্টের বিষয়টা আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, প্লে লিস্ট বলতে যে আপনার চ্যানেলে যত ভিডিও থাকবে সবগুলোকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে যে কোনো একটি প্লে লিস্টে আপনি অ্যাড করে রাখবেন। কারণ প্লে লিস্ট থাকলে এমন হয় যে প্লে লিস্ট আসলে একটা ফোল্ডারের মতো, যে ফোল্ডারে আমরা যেমন বিভিন্ন রকমের ফাইল রাখি, সেরকমই একরকম ফোল্ডারে আপনি ওই নির্দিষ্ট রকমের ভিডিওগুলোকে রেখে দিবেন। ওকে, সো এই কয়েকটি বিষয় আপনার হচ্ছে যখন ভিডিও আপলোড করবেন তখন হচ্ছে প্রয়োজন হবে। এবং এই হচ্ছে ভিডিও এবং ভিডিও থাম্বনেইল, এই দুটাকে হচ্ছে আপনার কি করতে হবে, এই দুটিকে হচ্ছে এসইও করতে হবে।
ডু অফ পেজ এসইও উইথ কি বলবো যে উইথ আর দিলাম না, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলোই, তাই না? তাও দিয়ে দিই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এই এটসেট্রা আর কি, হ্যাঁ ডেসক্রিপশন। ওকে, সো তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।